বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবির কথাটা যে কতখানি ঠিক সেটা বলার আর অপেক্ষা রাখে না। তাই এইবার এক ছুটির বিকেলে বেরিয়ে পড়লাম বাড়ির এক্কেবারে পাশের জায়গা বুলবুল চণ্ডীকে এক্সপ্লোর করব বলে। সঙ্গী হিসেবে পেয়ে গেলাম এক জামাইবাবু, ভাই, দাদা আর আমার বেটার হাফকে। ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত। প্রথমেই ঢুকে পড়লাম বুলবুল চণ্ডীর অন্যতম সেরা আকর্ষণ মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন্দির প্রাঙ্গণে চতুর্দিকে ভক্তিভাব বিরাজ করছিল। বুলবুল চণ্ডীর ডাকনাম বুলবুলি। জমজমাট বুলবুলি বাজারের ভিতর দিয়ে হেঁটে পৌঁছে গেলাম বুলবুলির বিখ্যাত কালী মন্দিরের সামনে। এ এক বিরাট মন্দির, তার সাথে মানানসই প্রতিমাও হয় প্রায় 20 হাতের উপর লম্বা। প্রতি বছর কালী পূজার সময়ে অসংখ্য ভক্ত সমাগমে এই জায়গাটা গমগম করে। পাশের মাঠে মেলা বসে। বুলবুলি ছাড়িয়ে আরো খানিকটা এগিয়ে চললাম। যেদিকে চোখ যায় সেদিকে বেড়ানোর আলাদা মজা আছে কিন্তু। পথে একটা চমৎকার দেওয়াল গ্রাফিতি দেখে গাড়ি থামানো হলো। ভিতরে ঢোকার কৌতূহল সামলানো গেল না। ভিতরে ঢুকেই চমকালাম। কোনো চালকল যে এতটা সাজানো গোছানো হতে পারে ভাবিনি। সুন্দর পরিচ্ছন্ন বাগান আর তার সাথে একটা শিব পার্বতীর চমৎকার একটা মন্দির আলাদা করে নজর টানে। আরও খানিকটা এগিয়ে গিয়ে থামলাম এক বিএড কলেজের সামনে। সবুজে মোড়া পরিবেশ, পড়ন্ত সূর্য আর ঠান্ডা হাওয়া, ব্যাপারটা জাস্ট জমে উঠেছিল। যেহেতু এটা ছিল একটা খেয়ালি ট্রিপ, তাই মনের ডাক শুনে এক অজানা আলপথ ধরে হাঁটা দিলাম। গাছের কষ দিয়ে বাবল ফোলানোর সেই নস্টালজিক প্রতিযোগিতাটা সেরে নিয়ে আমাদের সেই দাদার সে কি অনাবিল আনন্দ। প্রকৃতিকে গায়ে মেখে নিতে পারলে
মানুষের যে আর বয়সের খেয়াল থাকে না, সে কথা আর একবার প্রমাণিত হলো। বিস্তীর্ণ খোলা মাঠে পড়ন্ত আলোয় পথ চলা, আহা! হারিয়ে যাওয়া ছোটবেলাগুলো বারবার ফিরে আসছিল। আমরা যারা মফস্বল কিংবা শহরে থাকি, তাদের কাছে এই খেজুর, পুকুর, আম, খড়, ছায়া সবই তো প্রায় ভার্চুয়াল। তাই যখনই এদের সান্নিধ্যে আসি, ছুঁয়ে দেখি, তৃপ্ত হই। ওই ইশারার মানে সঠিক জানা নেই, তবে ভাই বোধহয় বলতে চাইছিল আজকের এপিসোড শেষ করার সময় হয়ে গিয়েছে। ওইগুলো কি গাছ চেনা যাচ্ছে? ঠিক ধরেছেন, ড্রাগন ফল। আমরা আবার ফিরে এসেছি বুলবুল চণ্ডীতে। এখন আমরা বুলবুলির জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়ের বাড়ির সামনে। বাড়িটি যেমন বিশাল, তেমন কারুকার্যময়। তবে কালো চক্রে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বৈকি। পরবর্তী প্রজন্ম এখনও এখানে বসবাস করেন। তবে জমিদার বাড়ির ঠিক পাশেই বুলবুলির সাবেকি সিনেমা হলটির শুধুমাত্র টিকিট ঘরগুলো অবশিষ্ট আছে দেখে সঙ্গের দাদাটি হতাশা গোপন করতে পারল না। চলে এলাম বুলবুলি বয়েজ স্কুলের মাঠে। এই স্কুলের পোশাকি নাম গিরিজা সুন্দরী হাই স্কুল। সামনে বিশাল খোলা মাঠ। ঘাসবিহীন মাঠটি প্রায় ন্যাড়া হওয়ায় এই মাঠ মরুভূমি মাঠ নামেও পরিচিত। মাঠ লাগোয়া হনুমান মন্দিরটি দিব্য দেখাচ্ছিল। বলাই বাহুল্য, এক বিকেলের সংক্ষিপ্ত সময়ে পুরো বুলবুল চণ্ডীকে ফ্রেমবন্দি করা প্রায় অসম্ভব। করতেও চাইনি। ওতে ক্যামেরা হাতে শুধু ছোটাই হয়, জায়গাগুলোকে উপলব্ধি করা যায় না। তাই বুলবুলিকে একসাথে নিয়ে আসার চেষ্টা করব অন্য কোনো দিন। ফেরার পথে বুলবুলির আর এক বিখ্যাত দর্শনীয় জায়গা শ্রী মদন মোহনজির মন্দির দর্শন করলাম। মন্দিরটি যেমন বিশাল, তেমনই শান্ত ও ভাবগম্ভীর। রাধাকৃষ্ণ চিরপরিচিত রূপে বরাভয় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মন্দিরটি প্রদক্ষিণ করে এক অদ্ভুত প্রসন্নতায় মন ভরে গেল। মন্দিরটির এক পাশে ফলের বাগান, আর এক পাশে পুকুর, আর চারপাশে অপার শান্তি। খুব শিগগিরই নিয়ে আসছি অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন, বেড়াতে থাকুন।